আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাজার করে নিয়ে আসলো, একটা লাউ এনেছে। লাউটা আমি কেটে ফেলেছি ভিতরে ভালো কিনা দেখার জন্য। ভালো, তরকারির এত দাম আর বাজারে পাওয়া যাচ্ছে না। আর দুটো হলুদের ফুল এনেছে, অনেক বড় বড়, আমার অনেক পছন্দ ফুল। আর এনেছে মূলা শাক, এটাও আমার অনেক পছন্দ। আর এনেছে মূলা, এটাও আমার অনেক পছন্দ। আর এনেছে হচ্ছে সাগরের নারিকেলের মাছ। এই মাছটা কিন্তু অনেক ভালো খেতে, একদম ইলিশ মাছের মতো ঘ্রাণ, অনেক ভালো লাগে। আমি আজকে লাউ রান্না করব, শাক ভাজি করব, আর হচ্ছে মাছটা রান্না করব। তাহলে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আমি ভালোভাবে মেখে নেব। প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে হবে। আমার বাসায় কাঁচা মাছ রান্না করলে কেউ খেতে চায় না, তাই ভেজে রান্না করতে হয়। আমার কাছে কিন্তু কাঁচা মাছটাই ভালো লাগে। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। সাগরের নারিকেল মাছ কিন্তু খুবই স্বাদের একটা মাছ, খুবই ভালো লাগে খেতে। ভেজে নেব। নাড়িগুলো উল্টিয়ে দিচ্ছি আমি। বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো, যেহেতু আমি এগুলো আবার রান্না করবো। এগুলো ভাজা শেষ। ভাজার সময় দেখানো যাচ্ছিল না, কারণ খুবই ফুটে ফুটে গায়ে পড়ছিল। সেই জন্য আমি এখন এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি, এগুলো ভেজে নিব। আমি ভেজে নামিয়ে নিয়েছি। আমি এবার পাতিল বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার যে তেলটা ছিল, আমি ওই তেলটাই দিয়ে দিচ্ছি। আমি এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা। আমি কিন্তু সবগুলো মশলাই পাটায় রেখেছি। পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, হালকা পানি দিয়ে দিব, নাহলে পুড়ে যাবে। ধনে, জিরা, আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
মশলাটা কষানো হয়ে গেছে আমার, আমি দিয়ে দেব আলু আর বেগুনটা, আর একটু কষিয়ে নেব। মাছটা দিয়ে দিব। আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, আমি এবার পানি দিয়ে দিব। এবার ঢেকে দেব। ঢেকে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে একদম, আমি এবার নামিয়ে নেব। আমি তরকারিটাকে এখন বাটিতে বেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার তরকারি কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।